Hello my sweet lovely friends, good evening all of you. Welcome to my channel Happy with Sangita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 17 ডিসেম্বর সানডে আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধে 5:30। দেন ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আমার প্রিয় বন্ধুগণ, আজ কিন্তু আমাদের সিঙ্গুর বইমেলার অন্তিমতম দিন। আজ আমরা সিঙ্গুর বইমেলার অন্তিমতম দিনে এসে পৌঁছেছি। সত্যি কথা বলতে না, মনটা কিঞ্চিত হলেও ভারাক্রান্ত হয়ে রয়েছে। আবারও আগামী বছরের অপেক্ষায় আমরা দিন গোনা শুরু করেছি। তাহলে বন্ধুরা চলুন আজ এই অন্তিমতম দিনটিতে আমাদের সিঙ্গুর বইমেলা প্রাঙ্গণে গিয়ে খানিকটা সময় কাটিয়ে আসি। আমারও ভালো লাগবে, আশা করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। সপ্তবিংশতি বর্ষের সিঙ্গুর মেলার আজ অন্তিমতম দিন, আর এই অন্তিমতম দিনটি কিন্তু রবিবার পড়েছে, অর্থাৎ কম বেশি সকলেরই কিন্তু আজ ছুটির দিন। তাই এই ছুটির দিনে কিন্তু আমাদের সিঙ্গুর মেলাতে উপচে পড়া মানুষের ঢল নেমেছে বলা যেতেই পারে। আজ এই অন্তিমতম দিনটিতে আমাদের সিঙ্গুর বইমেলাতে জনস্রোত বয়ে গিয়েছে। কাল থেকে কিন্তু এই স্থানটি জনশূন্য হয়ে উঠবে। না শোনা যাবে কারো কোলাহল, না থাকবে ঝা চকচকে এই আলোকসজ্জাগুলি, না পড়বে কারো পদচিহ্ন। তবুও বারংবার মনটা যেন এই স্থানেই ফিরে আসতে চাইবে। শুনবে না কারো কথা, মানবে না কারো বাধা। বুক ভরা আশায়, দু চোখে স্বপ্নের ভালোবাসায় বুনবে আগামীর বই মেলার দিশায়। আমার প্রিয় বন্ধুগণ, আমি আমার এর আগের ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছিলাম সিঙ্গুর বই মেলার বিভিন্ন অংশগুলি, যেমন সিঙ্গুর বই মেলার বিজ্ঞান প্রদর্শনী সহ সিঙ্গুর বই মেলার মূল কেন্দ্রস্থলটি, যেখানে বিভিন্ন বুক স্টলগুলি আপনারা দেখেছেন। এর পাশাপাশি বিভিন্ন ফাস্ট ফুড স্টল সহ হোম ডেকোরেশন আইটেম সব থেকে শুরু করে পাশাপাশি কিছু সংখ্যক কস্টিউম জুয়েলারি শপও কিন্তু ছিল। তবে বন্ধুরা, আমি দুঃখিত, আমার ব্লগের মাধ্যমে সেদিন আমি আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি সিঙ্গুর বইমেলার সন্ধ্যাকালীন এই সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠানগুলি, যা আমি আজ সিঙ্গুর বইমেলার অন্তিম দিনে এসে সিঙ্গুর বইমেলার সন্ধ্যাকালীন সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠানগুলি এক এক করে আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি প্রিয় বন্ধুগণ আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজ সিঙ্গুর বইমেলার অন্তিম সন্ধ্যায় সেজে উঠেছে নৃত্যে, সঙ্গীতে, কবিতায়, আবৃত্তিতে, ছোট ছোট শ্রুতি নাটক সহ নানান সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠানগুলি। আসুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। তোমার কাছে নত হয়েছি কবিতা, আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি কবিতা। শোভাকাঙ্ক্ষী সমস্ত বিভাগগুলির নির্মাণ কর্মী, প্রকাশন সংস্থাগুলি, পুস্তক ও প্রিয় বন্ধুগণ, আজ সিঙ্গুর বইমেলার অন্তিম সন্ধ্যাকালীন এই সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠানের কিছুটা অংশ আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এবার সিঙ্গুর বইমেলা থেকে এবছরের মতন বিদায় নেওয়ার পালা চলে এলো যে আবারও আগামী বছরের প্রতীক্ষায় মম হৃদয়ে স্বপ্ন সাজিয়ে এক পা করে বাড়ির পথে এগিয়ে চললাম। আজ যেহেতু সিঙ্গুর বইমেলাতে আমাদের বিশেষ কিছু খাওয়া দাওয়া হয়নি, সেহেতু আমরা সন্ধ্যাকালীন কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য আমাদের এখানকার একটি ফাস্ট ফুড স্টলে চলে এসেছি। অলরেডি আমরা কিন্তু আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছি এবং পাশাপাশি আমি আর রেহান দুজনাই মিলে একটু খুনসুটি পানাও করে নিচ্ছি। সেই মুহূর্তটুকু আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুগণ। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো বলতে না বলতেই আমাদের খাবার চলে এসেছে। তো আমরা 2 প্লেট চিকেন স্টিম মোমো অর্ডার করেছিলাম, সাথে সস রয়েছে আর স্যুপ তো অবশ্যই রয়েছে। প্রথমেই রেহান বাবা জীবন জমিয়ে উপভোগ করছে, দেন আমিও জমিয়ে উপভোগ করে আপনাদের সাথে পরে কথা বলছি। হাই মাই সুইট লাভলি ফ্রেন্ডস, গুড ইভিনিং অল অফ ইউ ওয়ান্স এগেইন। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 18 ডিসেম্বর মন্ডে, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 7টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা ওয়ান্স এগেন স্টার্ট করে দিলাম। তো আমার প্রিয় বন্ধুগণ, গতকাল রাতে সিঙ্গুর বইমেলা থেকে বাড়ি ফিরে এসে আমি সেইভাবে ব্লগ করে উঠতে পারিনি, কারণ
আজকে থেকে রেহানের কিন্তু এক্সাম স্টার্ট হয়ে গেল, তাই গতকাল রাতে সিঙ্গুর বইমেলা থেকে এসে ফ্রেশ হয়ে রেহানকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তাই রেহানকে নিয়ে রীতিমতন ব্যস্ত হয়ে পড়েছিলাম, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তাই আজ সকাল থেকে পুনরায় আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সকাল সকাল রীতিমতন আনাজ বাজার সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তো সকালবেলা আনাজ বাজার আনা হয়েছিল, সেগুলি একটু খুলে খালে রাখার চেষ্টা করছি। তো আজকে কি রান্না করব না করব এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি। এই তো বাজার সবে এলো, ব্রোকলি রয়েছে, কাঁচা পেঁপে রয়েছে, বেগুন, লাউ, ধনেপাতা, লঙ্কা, কাঁঠালি কলা, আপেল, পেয়ারা, শসা আর রয়েছে কমলা লেবু। তো সমস্ত আনাজপাতি ধুয়ে ধায়ে পরিষ্কার করে ফ্রিজে স্টোর করে রাখবো। আর এদিকে তো সিঙ্কে মাছ এনে রাখা হয়েছে বাজার থেকে। তো এখনো পর্যন্ত আমি ডিসাইড করে উঠতে পারলাম না যে আজকে আমি কি রান্না করব। তো ভাবছি মাছটাই রান্না করা যাক, কারণ সিম্পলের ওপর পাতলা করে একটা মাছের ঝোল করব, ভাত করব, ব্যাস আর কিছু করব না। আজকে না আমি খুব ব্যস্ত, রেহানের পরীক্ষা তো রয়েছে বটেই, তার উপরে আমার নিজস্ব কিছু কাজ রয়েছে। সেই কারণে আজকে আমাকে সকাল 10টার আগে বাড়ি থেকে বেরোতেই হবে। কি করে যে বেরোবো বুঝে উঠতে পারছি না, এত রাজ্যের কাজ পড়ে রয়েছে আমার মাথার ওপরে। রান্নাটা হচ্ছে সবথেকে বড় একটা কাজ, তাই ভাবলাম যে রান্না বান্নার কাজগুলিকে আগে সামলে নিই, তারপরে এক্সট্রা যে কাজগুলি থাকবে সেগুলিকে সেরে নেওয়া যাবে ক্ষণ। কারণ রেহানের তো স্কুল রয়েছে, তার উপরে এক্সাম রয়েছে, ঠিকঠাক টাইম মতন রেহানকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাতে হবে। কী যে করি কী আর বলি আপনাদেরকে। তো যাই হোক, রান্নাবান্না তোড়জোড় জোর কদমে কিন্তু শুরু করে দিয়েছি। এখন একদম নিঃশ্বাসটুকু নেওয়ারও সময় নেই আমার হাতে, তাই সামনে এসে আপনাদের সাথে আজকে আমি আর কথা বলতে পারলাম না, প্লিজ বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না। তাই আমি আজকে আপনাদের সকলের সাথে ভয়েস ওভারের মাধ্যমে কথা বলছি। জানেন তো প্রিয় বন্ধুগণ, আজকে আমি আমার ভিডিওটা এডিটিং করারও সময় পাইনি। ভয়েস ওভার তো দূরের কথা, বাইরে বেরিয়ে পথে যেতে যেতে ভিডিওটা এডিটিং করেছি এবং তারই মধ্যে কিন্তু আমি ভয়েস ওভারটাও দিয়েছি। সেহেতু আমার এই ভিডিওতে যদি কোনো বাইরের নয়েজ এসে থাকে, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি, আমি ক্ষমা প্রার্থী। আমাকে আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের সহানুভূতির হাতটি আমার প্রতি বাড়িয়ে দেবেন। আশা করি নিশ্চয়ই আপনাদের সহানুভূতির হাতটি আমার প্রতি আপনারা বাড়িয়ে দেবেন। তো যাই হোক বন্ধুরা, এক এক করে মাছগুলোকে উল্টে পাল্টে তেলে ভেজে নিচ্ছি কড়া করে। আর ওদিকে সবজি কাটতে হবে, সবজি আর কি কাটবো, ওই আলু আর বেগুন দিয়ে মাছের পাতলা করে ঝোল করব, এটাই গরম গরম ভাতের সাথে অমৃত তুল্য লাগবে। তবে কি জানেন তো, শীতকালে যাই রান্না করুন না কেন, ধনে পাতা ছিটিয়ে দিলেই কিন্তু সেই রান্না অমৃত তুল্য হয়ে ওঠে, তাই কি না বন্ধুগণ? আর এইদিকে একবার তাকিয়ে দেখুন দেখি বন্ধুরা, এই হৃষ্টপুষ্ট তাজা বেগুনটা কিনা পোকা বেরোলো। সত্যি বেগুনের ভেতরে যে পোকা এইভাবে বসে রয়েছে সেটা কিভাবে বোঝা যাবে বলুন তো বাইরে থেকে, তাই নয় কি? তো যাই হোক, কি আর করা যাবে, বেগুনের যে অংশে পোকা লেগেছে সেই অংশটা কেটে ফেলে দিয়ে বাদ বাকি ভালো অংশটা ফালি ফালি করে কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিলেই হলো, তাই নয় কি বন্ধুরা? সময় বিশেষ আমার হাতে আর নাই, আমাকে 10টার আগে বাড়ি থেকে বেরোতে হবে, এটাই হচ্ছে আমার এখন টার্গেট। তাই এক নিঃশ্বাসে কাজগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি আর মনে মনে ভাবছি, গতকাল রাতে যদি আমি রান্না বান্নাগুলো সেরে রাখতাম, সকালবেলা এত হ্যাপা আমাকে আর পোয়াতে হতো না। আসলে ফ্রিজে তেমন সবজিপাতি ছিল না যে আমি রান্না বান্না করে রাখবো রাত্রেবেলা। সকালবেলা সবজিপাতি আনা হলো বাজার থেকে, তো সেই সবজিপাতি দেখে বিবেচনা করে আমি রান্নাবান্নায় হাত দিলাম। তো যাই হোক, এবার থেকে কোথাও যাওয়ার আগে আগের দিন রাতে আমি রান্নাবান্না সেরে রাখবো, নইলে এই সকালবেলা না একার হাতে সমস্ত কাজ করা সম্ভবও নয়। আর সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম সেরে ঠিকঠাক টাইমে কোথাও যাওয়াও যায় না। আসল কথা হচ্ছে, একার সংসারে কাজ থাকে অনেক, আর 5 জনের সংসারে কাজ অনেক হলেও 5 হাতে কিন্তু সমস্ত কাজগুলি উঠে যায়, তাই নয় কি বন্ধুগণ?
এদিকে তো যথারীতি আমার রান্নাবান্নাগুলি হয়ে গিয়েছে, আর ওদিকে রেহান বাবা জীবন স্নান পর্ব সেরে নিয়ে স্কুলের ড্রেস পরে রেডি সেডি হয়ে গিয়েছে। রেহান বাবা জীবনকে খেতে দিয়ে সংসারে যে কাজগুলি পড়ে রয়েছে সেগুলি গুছিয়ে নিয়ে আমি স্নান সেরে নেবো, আর ওদিকে রেহান বাবা জীবন স্কুল চলে গেলে আমিও বেরিয়ে যাব। Hi friends, good morning all of you. Have a nice day dear. Welcome to my channel Happy with Songita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 18 ডিসেম্বর সোমবার, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 11টা। দেন এখন একটু সময় পেয়েছি আপনাদের সামনে এসে কথা বলার, তাও আবার কতক্ষণ কথা বলতে পারবো সেটা আর আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। তো আমার যাওয়ার কথা ছিল 10টার আগে, আর এখন বেলা 11টা বেজে গিয়েছে, এখন আমি বেরোচ্ছি। তাহলে বুঝতে পারছেন তো প্রিয় বন্ধুগণ, একটি গৃহিণীর সংসারের কতটা কাজের চাপ থাকে। তারা কিন্তু সংসার ধর্ম ফেলে যখন তখন বাইরে বেরিয়ে যেতে পারে না, তাদের কাছে কিন্তু সংসার ধর্মটাই আগে, তাই নয় কি বন্ধুগণ? তো যাই হোক, এখনও পর্যন্ত জানেন তো আমি ব্রেকফাস্ট করে উঠতে পারিনি। আজ আমি ব্রেকফাস্ট করতে পারবো কি না সেটাই সন্দেহ। তো যাই হোক, যেখানে যাওয়ার কথা সেখানে তো চললুম, কিন্তু টাইম অনুসারে যেতে পারলুম না, কিছু আর করার নেই। তো জানি না আমি সেখানে গিয়ে আদৌ ভিডিও করে উঠতে পারবো কি না, আদৌ আপনাদের সাথে কথা বলতে পারবো কি না। যেটুকু পারবো নিশ্চয়ই আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সো হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন অল অফ ইউ। সো এই সুযোগ পেলাম তোমাদের সাথে একটু কথা বলার। তো জাস্ট একটু আগেই ক্লাস শেষ হলো, দেন এখন বাড়ি যাচ্ছি। এখন প্রায় ঘড়িতে বেজে গিয়েছে দুপুর ওই 3টে মতো। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ওকে? আজকে সকাল থেকে একটু তোমাদের সাথে কথা বলার আমি সময় করে উঠতে পারিনি, তো সরি, প্লিজ কিছু মনে করো না। অ্যাকচুয়ালি এই ক্লাসটা না আমাকে অ্যাটেন্ড করতেই হতো। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি।